আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আশাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশাবাদ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত অভিভাবকবৃন্দ এবং ছাত্রছাত্রী সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। নবম শ্রেণীর ফিনেস ক্লাসে আমার পরিচয়, শিক্ষক পরিচিতি মোহাম্মদ মিজানুর রহমান খান, সিনিয়র শিক্ষক, আশাবাদ উচ্চ বিদ্যালয়, কামরাঙ্গীরচর। আজকের পাঠ পরিচিতি, পাঠ শ্রেণী নবম, ফিন্যান্স ও ব্যাংকিং, চতুর্থ অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তা। শিকনফল ফিন্যান্স অংশ থেকে ঝুঁকি কি বলতে পারবে, অনিশ্চয়তা কি বলতে পারবে, বিভিন্ন ধরনের ঝুঁকি ও উৎসগুলি চিহ্নিত করতে পারবে, ঝুঁকি পরিমাপের পদ্ধতি ব্যবহার করতে পারবে। নিচের চিত্রগুলি দেখো, তাহলে আমরা ঝুঁকি কি বুঝতে পারবো। তাহলে ঝুঁকি কি? অনিশ্চয়তার কারণে ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্তের প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে কম বা বেশি হয়। প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে কম বা বেশি হওয়ার সম্ভাবনাকে ব্যবসা অর্থায়নের ঝুঁকি বলে। অন্যভাবে বলা যায় যে খারাপ কোনো ঘটনা ঘটার আশঙ্কাকে বলা হয় ঝুঁকি। অনিশ্চয়তা কি? অনিশ্চয়তা কোনো একটি ঘটনা ঘটা বা না ঘটার কোনো সম্ভাবনা গাণিতিকভাবে নির্ণয় করা যায় না, তখন তাকে অনিশ্চয়তা বলে। ঝুঁকির যে অংশ পরিমাপ করা যায় না তাকে অনিশ্চয়তা বলে। ঝুঁকির উৎসগুলো নিম্নরূপ। ব্যবসা প্রতিষ্ঠানের দিক থেকে ব্যবসায় ঝুঁকি, আর্থিক ঝুঁকি, বিনিয়োগকারীর দৃষ্টিতে সুদ ও তারল্য ঝুঁকি। আর ব্যবসায় ঝুঁকি কি? ব্যবসা প্রতিষ্ঠান সফলভাবে চালানোর জন্য যে বিভিন্ন রকম পরিচালনা ব্যয়ের সৃষ্টি হয়, যেমন কাঁচামাল ক্রয়, শ্রমিকের বেতন, অফিস ভাড়া, বিমা খরচ ইত্যাদি, এ সমস্ত পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে ব্যবসায়িক ঝুঁকি বলে। আর্থিক ঝুঁকি, এ ধরনের ঝুঁকি বহিস্থ উৎস থেকে অর্থায়ন সৃষ্টি হয়। যে প্রতিষ্ঠানের ঋণের মাধ্যমে সংগৃহীত তহবিল বেশি, সেই প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকি বেশি হয়, কারণ ঋণ মূলধনের জন্য সুদ প্রদান করা বাধ্যতামূলক। সুদের হারের ঝুঁকি, যেসব বিনিয়োগকারী বন্ড ও ইত্যাদি ক্রয় করে তাদের সুদের হারের ঝুঁকি মোকাবিলা করতে হয়। সুদের হারের ঝুঁকি বাড়ে বন্ড ও ডিবেঞ্চারের বাজার মূল্য কমে, আবার সুদের হার কমলে এসবের বাজার মূল্য বাড়ে। তারল্য ঝুঁকি, অর্থ, শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি বিনিয়োগের পর যে কোনো সময় এগুলি নগদায়নের প্রয়োজন হতে পারে। কোনো কারণে যদি বিনিয়োগকারী সহজে এবং যুক্তিসঙ্গত মূল্যে বিনিয়োগ করতে না পারে, তখন তারল্য ঝুঁকির সৃষ্টি হয়। তো দেখো, আমরা একটা সমস্যা আজকে ঝুঁকি কীভাবে নির্ণয় করে তার একটি সমস্যা এখানে নিয়ে আসছি। সবাই মনোযোগ দিয়ে দেখো। 2013 থেকে 17 সাল পর্যন্ত দুটি প্রকল্পের মোট আয় দেওয়া আছে 12%, বদলি প্রকল্পের 10%, 18%, 20%, 10%, স্নিগ্ধা প্রকল্পের 5%, 15%, 20%, 11%, 9%। এখান থেকে আমরা আদর্শ বিচ্যুতি কোন প্রকল্প বেশি লাভজনক নির্ণয় করব। আসো আমরা একটা সমাধানটা দেখি। চারটা কলাম হবে এটা আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে। প্রথম কলামে বছর, দ্বিতীয় কলামে আয়, তৃতীয় কলামে গড় থেকে ব্যবধান, চতুর্থ কলামে ব্যবধানের বর্গ। প্রথম কলামে বছর, দ্বিতীয় কলামে আয়, তৃতীয় কলামে। তো আমরা প্রশ্নটা দেখে দেখে সবগুলি তথ্য
আয়ের ঘরে লিখলাম 12, 10, 18, 20, টোটাল হইল 50 গড় ব্যবধান। তো মোট আয়কে বছর দিয়ে ভাগ দিলে বাইর হয় গড়। তাহলে আয় থেকে পরের কলামে আয় থেকে গড় বাদ দিলে ব্যবধান 12 বিয়োগ 10 2, পরের কলামে পরের বছরে 10 বিয়োগ 10 20 মাইনাস 18 বিয়োগ 10 8, 20 বিয়োগ 10 10, 10 বিয়োগ 10 0, পরবর্তী বছরগুলি। পরের কলামে ব্যবধানের বর্গের যোগফল আয় বিয়োগ গড় তার বর্গ। তো গড় ব্যবধানে সেখানে আমরা পেয়েছি 2, এর 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 20 দুইবার গুণ দিলে 20 20 400, 8 8 64, 10 10 100 এবং 0 0 গুণ দিলে 0। তাহলে ব্যবধানের বর্গের যোগফল 568। একে আমরা যত বছরের আয় প্রকল্প ছিল তার থেকে 1 বছর কম দিয়ে আমরা ভাগ করব। তাহলে আদর্শ বিচ্যুতি হলো ব্যবধানের বর্গের যোগফলের গড়ের বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে 142, 142-এর বর্গমূল হলো 11.92। তাহলে ভূদলীয় প্রকল্পের আদর্শ বিচ্যুতি 11.92। এবার আমরা দেখব পরের প্রকল্প স্নিগ্ধ প্রকল্প। ঠিক স্নিগ্ধ প্রকল্প এভাবেই আয় গড় ব্যবধান ব্যবধানের বর্গ এভাবে করলে আমরা ফল পাবো 9.83। এর থেকে আমরা দেখতে পাচ্ছি যে উভয় প্রকল্পের গড় আয় 10%, অর্থাৎ স্নিগ্ধা এবং ভূদলী। আর বিচ্যুতি হইল স্নিগ্ধা প্রকল্পের 9.8, ভূদলী প্রকল্পের হইল 11.92। সুতরাং উভয় প্রকল্পের গড় আয় সমান এবং স্নিগ্ধা প্রকল্পের বিচ্যুতি কম, তারা স্নিগ্ধা প্রকল্প তুলনামূলকভাবে গ্রহণ ভালো হবে, সেই জন্য লাভজনক অবস্থায় আছে। সিদ্ধান্ত গ্রহণ নীতি। আদর্শ বিচ্যুতির বড় মান অধিক ঝুঁকি, আদর্শ বিচ্যুতির ছোট মান কম ঝুঁকি। একাধিক প্রকল্পের ক্ষেত্রে সমান আয়ে কম ঝুঁকি বেশি গ্রহণযোগ্য এবং সমান ঝুঁকিতে অধিক লাভ গ্রহণযোগ্য। তাহলে আমরা মূল্যায়নটা দেখে নিই। ঝুঁকি কী, অনিশ্চয়তা কী, ঝুঁকি অনিশ্চয়তার মধ্যে পার্থক্য, উৎসগুলি কী কী এবং ঝুঁকির পরিমাপের পদ্ধতির নামগুলি বলো। তো বাড়ির কাজটা তোমরা দেখে নাও। জনাব মতিন বিনিয়োগ থেকে গত 5 বছরের আয় আর এত 15% মাইনাস 10%, 5%, 20%, 12%। এখান থেকে আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। তোমরা দরকার হলে স্ক্রিনশট দিয়ে নাও। মুছে ফেললাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, করোনার মধ্যে সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।